الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ووسيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله مولانا العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت کری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا جو تیرے شفاعت کو اٹھاؤ یا رسول اللہ مجھے دیدار تو کا
دکاو یا رسول اللہ اللہم مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী হাজী সিফাতুল্লাহ জামে মসজিদে আয়োজিত জুমার নামাজে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি তার চেয়েও বেশি শুকর গুজার করব যে রব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে উপস্থিত হয়ে জুমার খুতবার বিষয়ে আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ ইনায়াত করেছেন। এজন্য মহান আল্লাহকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও বেশি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকানাইন শাহনশাহ রিসালা সুলতানুল আরিফিন শামসুল হিদায়াত বদরুদ দুজা নূরুন আলা নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের আমাদের খুতবার বিষয় একটি মাসআলা আমরা আলোচনা করব যতটুকু সময় পাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ফিতনা ভরা এই জমিনে বিভিন্ন ফিতনায় আমরা জর্জরিত। কখনো কখনো দেখা যায় নামাজের ক্ষেত্রেও আমাদেরকে বিভ্রান্ত করছে বিভিন্ন মত অভিমত। এজন্য আমরা একটা বিষয় নিয়ে আজ কথা বলবো, সেটা হচ্ছে নামাজের ভিতরে আমরা হাত কোথায় বাঁধবো আর কোন জায়গায় হাত বাঁধা সুন্নাহ। আর আমরা যেটাকে সুন্নাহ বলছি এটা আমাদেরকে সমর্থন করার সপক্ষে প্রমাণ কি? নামাজে হাত বাঁধা একটা সুন্নত, আবার কোথায় বাঁধতে হবে সেখানে বাঁধা আর একটা সুন্নত। আলহামদুলিল্লাহ বলেন। নামাজে হাত বাঁধা সুন্নত আর কোথায় বাঁধতে হবে আরেকটা সুন্নত। আমরা কখনো কখনো দেখি কেউ বাঁধে বুকে, কেউ বাঁধে নাভির নিচে, এক একজন এক এক রকম বেঁধে থাকেন। তবে সুন্নাহ আমল কোনটি? হাদিস রাসূল আরবি হুজুর আকরাম সাইয়্যিদুল মুরসালিন নবী দু জাহান একটা বিষয়ে অসংখ্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মুবারক থেকে বলেছেন, কিন্তু আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় নবীজির ওফাতের সময় বলেছেন, আমি রেখে গেলাম কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ, আমি রেখে গেলাম কোরআনুল আযীম এবং আমি নবীর সুন্নাহ মুবারক
এখানে আল্লাহর হাবিব বলেন নাই, হাদিস মুবারক বলেন নাই, বলেছেন সুন্নাহ মুবারক। রাসূল যেটি বলেছেন আমলও করেছেন, এটা হচ্ছে সুন্নাহ। কথাটা বুঝবেন, রাসূলুল্লাহ যেটি বলেছেন আবার আমলও করেছেন, এটা হচ্ছে কি সুন্নাহ। আর রাসূল যেটা বলেছেন শুধু, সেটা হচ্ছে হাদিস। একটা বিষয়ে, যেমন ওযু বিষয়ে, ফতরার বিষয়ে বিভিন্ন হাদিস রয়েছে, কিন্তু সুন্নাহ কোনটি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন কোনটি, যেটি আমল করেছেন এটাই হলো আমাদের আদর্শ, এটাই হলো আমাদেরকে আমলে পরিণত করা। আর বলেছেন হাদিসকে মানা, অস্বীকার না করা, এটা হচ্ছে আল্লাহর হাবিবের হাদিস এবং সুন্নাহ মুবারকের প্রতি ইতাআত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইতাআত করো, অনুসরণ করো। আর তোমরা রাসূল আরবি হুজুর আকরাম সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো। আর আমরা যারা ফকিহ, যারা মুফতি, যারা মুহাক্কিক, মুফতি মুহাক্কিক ফকিহ যারা, তাদেরকে তোমরা অনুসরণ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, হক যারা, ফকিহ যারা, তাদেরকে যদি অনুসরণ করো, আমার নবীর অনুসরণ হবে। আর নবীর অনুসরণ হয়ে গেলে আমার আল্লাহর ইতাআত হয়ে যাবে, আমার আল্লাহর অনুসরণ হয়ে যাবে। আর আল্লাহর অনুসরণ করতে পারলে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে আমরা নামাজের ভিতরে কেমনে নামাজ আদায় করব? ইমাম সাহেব বললেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের নাম হলো তাকবীরে তাহরিমা। প্রথম যে তাকবীর দেওয়া হয়, ওই তাকবীরের নাম হলো তাকবীরে তাহরিমা। পৃথিবীর সমস্ত কাজ কাম বন্ধ হয়ে গেছে, পৃথিবীর সকল ইনকাম বন্ধ হয়ে গেছে, পৃথিবীর যত চিন্তা চেতনা চার ভিতরে রাখা যাবে না। এবার একমাত্র আমি আল্লাহর জন্য হাজির হয়ে গেলাম। আমি এবার কথা বলবো আমার মাবুদের সাথে। আসসালাতু মেরাজুল মুমিনিন, নবীর কথা হলো। মুমিন যারা, আল্লাহর হাবিব সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু মুমিন যারা, তাদের জন্য কথা বলা হলো নামাজের ভিতরে কথা বলা যায়। নামাজে কোরআন তিলাওয়াত আছে না নাই? তাহলে আল্লাহর কালামের সাথে আবার সম্পর্ক সব বন্ধ। এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। সমগ্র পৃথিবী এক করে দিলেও এই তাকবীরে তাহরিমার সমান হতে পারে না। এই আল্লাহু আকবারের এত দাম, এত উঁচু পর্যায়ে এই কালামের মর্যাদা। তখন আপনি শান্তভাবে নামাজ আদায় করেন, নিয়ম অনুসরণ করে নামাজ আদায় করেন। আমার আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। আমরা মুমিন কিনা? কথা বলেন, আমরা মুমিন কিনা? আমাদের দাবি হলো আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা আল্লাহওয়ালা। আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলেন, মুমিন যারা, ওই মুমিনদের মর্যাদার কথা আমার আল্লাহ বুঝাই দিচ্ছেন, মুমিনদের অভ্যাসের কথা আল্লাহ বুঝাই দিচ্ছেন, মুমিনদের গুণাবলীর কথা আমার আল্লাহ বুঝাই দিচ্ছেন। قد أفلح المؤمنون। ওই সকল মুমিনরা সকল কাম হয়েছে। قد أفلح মাঝি সিগা। আমার আল্লাহ বলেন, قد أفلح সফল কাম হয়েছে মুমিন যারা, তারা সফল কাম হয়েছে। তবে কোন মুমিন? ওই মুমিনদের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, আল্লাযীনা হুম
في صلاتهم خاشعون যে মুমিনেরা নামাজের ভিতরে বিনয়ী, যে মুমিনেরা নামাজের ভিতরে নম্র, কারণ আল্লাহর সামনে হাজির হয়ে গেলে নম্র থাকা লাগে। আল্লাহর সামনে হাজির হয়ে গেলে আর উচ্চবাচ্য করা যায় না। আল্লাহর সামনে হাজির হয়ে গেলে আপনি মনে রাখবেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ আদায় করো, তুমি এমনভাবে আল্লাহ বন্দেগী করো যাতে করে তুমি আল্লাহকে দেখছো। আর যদি আল্লাহকে না দেখো, আর যদি তুমি আল্লাহকে না দেখো, মনে রাখবে আল্লাহ তোমাকে দেখেন। তাহলে বোঝা যায় আমি যখন নামাজ আদায় করি আল্লাহকে দেখে দেখে আমি আদায় করছি। আর যদি আমি নাও দেখি তাহলে মনে রাখবেন আল্লাহ আমাকে দেখেন। তাহলে আল্লাহর সামনে যখন আমি হাজির হই, বিনয়ী হওয়া দরকার আছে না নাই? যেটা বলেন বিনয়ী হওয়া দরকার আছে না নাই? এত বিনয়, আমি মাহবুবের সামনে হাজির হয়েছি, আমি গোলাম, আমি আল্লাহর দাস, ওই আল্লাহর দরবারে আল্লাহর সামনে হাজির হয়েছি। আমি থাকবো নম্র, আমি থাকবো সভ্য, আমি থাকবো বিনয়ী। আর এই বিনয়ী যারা থাকতে পারেন আল্লাহর সামনে হাজির হয়ে যারা বিনয়ী হয়ে যায়, তাদেরকে আমার আল্লাহ ঘোষণা দেন তারা সফলকাম মুমিন। সুবহানাল্লাহ। এই নামাজের পদ্ধতি আছে। এই নামাজটা শুরু হয় তখন তাকবীরে তাহরিমা, তাকবীরে উলা বলা হয়, প্রথম তাকবীর বলা হয়। এই তাকবীর বলে আমরা নামাজ শুরু করি, নিয়তের পরে আমরা নামাজ শুরু করি। এই নামাজের পরে হাত বাঁধবো কোথায়, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। নামাজ শুরু করার সময় হাত কোথায় বাঁধবো? আগেই বলেছি নামাজে হাত বাঁধা সুন্নত, হাত বাঁধতে হবে, বাঁধা কি সুন্নত। আর কোথায় বাঁধতে হবে, যে জায়গায় বাঁধা সুন্নত এটি আরেকটি সুন্নত। এক নম্বরে আসি আমরা নামাজের সুন্নত, এখানে নবীর ইতাআত। কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না যদি নবীর অনুসরণ না থাকে। একজন সাহাবী দেখলেন নামাজ পড়ছে আর একজন, তাকে বললেন পুনরায় নামাজ আদায় করো। উনি আবার নামাজ আদায় করে আসলো। ওই সাহাবী বলে দিলেন তুমি আবার নামাজ আদায় করো। তৃতীয়বার আসার পরে আবার বললেন তুমি নামাজ আদায় করো। কেন হুজুর, আমি এভাবে নামাজ বারবার আদায় করবো? সাহাবী জানায় দিলেন তোমার নামাজ তুমি আদায় করছো, কিয়ামত পর্যন্ত এভাবে নামাজ আদায় করলে হবে না, কারণ তোমার নামাজের ভিতরে আমার নবীর ইতাআত নাই, আমার নবীর অনুসরণ নাই, আমার নবীর নামাজের মতো নামাজ হয় না। এজন্য তোমাকে বলছি বারবার তুমি নামাজ আদায় করো, তোমার নামাজকে পরিবর্তন করে সুন্দর করে নামাজ শিখো। এজন্য আল্লাহর বান্দারা আমাদের নামাজ হবে নবীর ইতাআতের মাধ্যমে। নবীর নামাজ যেমন ছিল আমরা নামাজ চাই কি চাই না? যদি বলেন না চাই কি চাই না? আমাদের নামাজ হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করতেন সেভাবে আমাদের নামাজ আদায় করতে হবে। এখন এই জায়গায় কোথায় হাত বাঁধবো এই প্রশ্নে এক নম্বরে আমি একটা সূত্র বলি। আমাদের নাবী এখানে তাকে নফস, এই নফসটির তিনটি নাম, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নবীদের যে নফস সেটাকে বলা হয় নফসে মুতমাইন্না, যারা কিছু ভালো লোক। আবার মানবিক কারণে আমরা খারাপ কাজ করে থাকি, ফিরে আসি আল্লাহ দরবারে, আবার তাওবা করে ফিরে আসি, তাদের নফস হলো নফসে লাওয়ামা। আর নফসে আম্মারা হলো এর দ্বারা যদিও মুসলমান কোনো ভালো কাজ আশা করা যায় না, তার হলো নফসে আম্মারা। আমাদের হাত বাঁধা এই বিষয়ে মাযহাব আছে। কোন মাযহাবে নাভির নিচে, কোন মাযহাবে বুকে, কোন মাযহাবে ছেড়ে দেওয়া। এখন আপনি বলবেন যে অনেকেই বুকে বাঁধে, অসুবিধা কি?
আপনার একটা প্রশ্ন, অসুবিধা কি? আপনার আপনার অসুবিধা কি? আমার অসুবিধা, আপনার অসুবিধা আমি বলে দিচ্ছি। যে মাযহাব মানে সে একটা মাযহাব মানতে হয়। মাযহাব কয়টি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4টি মাযহাব। যে কোনো একটা মাযহাব মানতে হয়। যে কোনো একটা কেন মানবে? দুইটাও তো মানতে পারে না, অসম্ভব। এটাকে সালাফি বলা হবে। সে মানবে একটা কেন? যেমন একটা মাসালায় স্ত্রীকে স্পর্শ করলে ইমাম আবু হানিফা বলেন ওযু ভঙ্গ হয় না, আর ইমাম শাফি বলেন স্ত্রীকে স্পর্শ করলেই ওযু ভঙ্গ হয়। বুঝছেন? আরেকটি মাসালায় ইমাম আবু হানিফা বলেন শরীরের কোন অংশ থেকে রক্ত বের হলেই ওযু ভঙ্গ হয়, ইমাম শাফি বলেন ওযু ভঙ্গ হয় না। এখন কেউ যদি সুবিধাবাদী হয়, ইমাম শাফি আবু হানিফাতে বলছেন রক্ত বের হলে ওযু ভঙ্গ হয়, শাফি বলছেন ভঙ্গ হয় না, ওই সুবিধাবাদী ব্যক্তি ওটি মানবে যে রক্ত বের হলে ওযু ভঙ্গ হয় না, এটা মানবে যদি সব মানা যায়। আর দ্বিতীয় মাসালায় মানবে যে ইমাম আবু হানিফা বলছেন স্ত্রী স্পর্শ করলে ওযু ভঙ্গ হয় না, আর শাফি বলেছেন স্ত্রী স্পর্শ করলে ওযু ভঙ্গ হয়, তাহলে এটা আবু হানিফাকে মানি। এখন সে সুবিধাজনক ভাবে আমল করলে তার আমল সহি হবে না, বিভ্রান্ত হয়ে যাবে, সে নিজেকে ধ্বংস করে ফেলবে। এজন্য যে কোনো একটি মাযহাবকে সকল মাসালায় মানা, এটাকে বলা হয় তাকলিদে সাক্ষী, ব্যক্তি তাকলিদ। আর তাকলিদে মুতলাক হলো, এটা হচ্ছে যে মাসালায় যাকে মনে চায় মানি, এটা হচ্ছে তাকলিদে মুতলাক। বর্তমান যুগে তাকলিদে সাক্ষী যেটি, সকল মাসালায় একটা মাযহাবকে মানা আমভাবে সকলের উপর ওয়াজিব, বাধ্যতামূলক। তাহলে বোঝা যায় কেউ যদি বুকে ভাবে তাহলে আমাদের আপত্তি আছে, কথা আছে। আমরা হানাফি মাযহাবের অনুসারী, বাংলার সকল মুসলমানরা হানাফি মাযহাবের অনুসারী। তবে কোন মুসলমান যদি বলে আমি শাফি মাযহাবের অনুসারী, সকল মাসালায় মানতে হবে, সব মাসালায় সে শাফি মাযহাবকে মানতে হবে। আর যদি বলে হানাফি মাযহাবী, হানাফি ওই মাযহাবে থাকে, তাহলে হানাফি মাযহাব মানতে হবে। ওই মাযহাবের অনুকূলে হলো নাভির নিচে হাত বাঁধা, ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, আর সুন্নত নামাজ হোক, আমাদের হাত বাঁধতে হবে। কোথায়? জুড়ে বলেন কোথায়? আমি যে বলছি এই কথার রেফারেন্স আছে ইনশাআল্লাহ, এমন কোন ব্যক্তি নেই আমাকে বলবে কোথা থেকে বলেছে, ইনশাআল্লাহ। এখন আমি হাত বাঁধবো কোথায়? নাভির নিচে। সপক্ষে প্রমাণ কি? 1 নম্বরে প্রমাণ, 1 নম্বরে নবীর ইতাআত করতে হবে। বুখারী শরীফের হাদিস, عن مالك بن الهويرث رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي رواه البخاري। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী লিখেছেন বুখারী শরীফ, উনি হাদিস এনেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মাহ দল, হে আমার উম্মারা, হে উম্মতেরা, তোমরা নামাজ আদায় করো যেভাবে আমি রাসূলুল্লাহকে তোমরা নামাজ পড়তে দেখেছো। আমরা নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবেঈ দেখি নাই, তবে তাবেঈ দেখি নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন যারা তাদেরকেও দেখি নাই। তাহলে আমাদের আমলটা কেমন হবে? ওই সাহাবীদের কাছ থেকে ইমাম আবু হানিফা অনেক সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, ওই সাহাবীদের কাছ থেকে আমল দেখে দেখে আমাদের কাছে পৌঁছায় দিয়েছে। ইমাম আবু হানিফা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, ওফাত হলো, ওই দিন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা জন্ম হয়েছে, ওই দিন জন্ম হয়েছে। তাহলে বোঝা যায় এই বয়সের দিক থেকে কত ডিফারেন্স ইমাম আবু হানিফা এবং শাফির সাথে। তবে কোন মাযহাবকে অস্বীকার করা যাবে না, মানতে হবে যে কোনো একটি, আমল মানতে হবে সব,
আমল করতে হবে যে কোনো একটি মাযহাবকে। আমার নবী বললেন, তোমরা নামাজ আদায় করো আমি রাসূলুল্লাহকে যেভাবে তোমরা নামাজ আদায় করতে দেখেছো। এবার আমি প্রথম তাকবীর বললাম, আমি যে নাভির মধ্যে আমি বাঁধলাম, নাভির নিচে হাত বাঁধলাম, সপক্ষে প্রমাণ কি? এক নাম্বার, عن علي رضي الله تعالى عنه قال إن من السنة بالصلاة وضع الكف على الكف تحت السرة। تحت السرة শব্দের অর্থ হলো নাভির নিচে হাত বাঁধো। হাদিসটা এসেছে কানজুল উম্মাহ কিতাবে, আর হাদিসটা এসেছে জামিউল আহাদিস কিতাবে। এখন খুলে দেখেন, দেখিয়ে দিব। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না মিনাস সুন্নাতি বিস-সালাতি, নামাজের ভিতরে সুন্নাত হলো ওয়াদুল কাফি আলাল কাফি তাহতা সুররাতি, কবজির উপর কবজি রেখে নাভির নিচে হাত বাঁধা, এটা হলো সুন্নাত। ফতোয়া দিয়েছেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি স্পষ্ট করে দিলেন যে নামাজের ভিতরে আমরা হাত বাঁধবো কোথায়? নাভির নিচে। নাভির নিচে হাত বাঁধার সুন্নাত। এক নম্বর, কোরআন কালামে হাদিসের আলোকে ঠিক কি বলে ফকিরা, কি বলেন, ফতোয়া কি? হানাফি মাযহাবের আলোকে তিনটা ফতোয়া, তিনজনের ফতোয়া বলছি নাভির নিচে হাত বাঁধা। নাম্বার ওয়ান, হাদিসের আলোকে এক নম্বরে হলো ওয়াহুয়া ফি কিতাবির রুদ্দুল মুখতার। রুদ্দুল মুখতার কিতাবের মধ্যে এসেছে, ওই হাদিসের আলোকে উনি ফতোয়া দিচ্ছেন ওয়াদু ইয়ামিনাহু আলা ইয়াসারিহি ওয়া কাউনুহু তাহতা সুররাতি লিররিজাল। আল্লাহ নবীর আশিক, আল্লাহ নবীর প্রিয় সাহাবী জামাতা চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাভির নিচে হাত বাঁধবো। আর হানাফি মাযহাবের শ্রেষ্ঠতম একটি কিতাব হলো মুখতার, কিতাবে স্পষ্ট ফতোয়া হলো ওয়াদু ইয়ামিনিহি আলা ইয়াসারিহি ওয়া কাউনুহু তাহতা সুররাতি লিররিজালি। নামাজের ভিতরে ডান হাত বাম হাতের উপরে রেখে, নামাজের ভিতরে ডান হাত বাম হাতের উপরে রেখে, ওয়া কাউনুহু তাহতা সুররাতি লিররিজালি, আর পুরুষ মানুষ যারা আমরা, আমাদের জন্য সুন্নাত হলো নাভির নিচে হাত বাঁধা। সুবহানাল্লাহ। এক নম্বর ফতোয়া যে ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত বাঁধা, এটা হলো সুন্নাহ। আমরা সুন্নি না আহলে হাদিস? কথা বলেন। আমরা সুন্নি। যেটি সুন্নত এটাকে আমরা পালন করি, আমল করি, কিন্তু হাদিসকে আমরা অস্বীকার করি না। হাদিসকে অস্বীকার করার ক্ষমতা আপনার হতে পারে না। হাদিসকে অস্বীকার করি না। সুন্নাহ যেটা আমরা ইতাআত করব, অনুসরণ করব, এটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ মুবারক, আমরা অনুসরণ করে থাকি। দুই নম্বর ফতোয়া হলো, দুই নম্বর না একটি ফতোয়া, দুই নম্বর অভিমত। ওয়াকালা ইমাম বুরহানুদ্দিন ইবনে মুরা রাহিমাহুল্লাহ তাআলা আনহু وإذا افتتح وضع يمينه على يساره تحت السرة। আল্লাহর বান্দা স্পষ্ট করে দিলেন, বুরহানুদ্দিন ইবনে মুরা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওয়াইযা ফাতাহা ওয়াদা ইয়ামিনাহু আলা ইয়াসারিহি তাহতা সুররাতি, নামাজ যখন আমরা শুরু করব, তুমি যখন নামাজ শুরু করবে, নামাজ শুরু করার সময় তোমার বাম হাত আর বাম হাতের উপরে ডান হাত ধারণ করবে, ধারণ করে নাভির নিচে তাহতা সুররা, মানে নাভির নিচে হাত বাঁধবে। এটা সুন্নাহ। সুবহানাল্লাহ। এটা হলো দুই নম্বর ফতোয়া। তিন নম্বর সপক্ষে প্রমাণ, ওয়াহুয়া ফি কিতাবি তুহফাতুল মুলকি। তুহফাতুল মুলক কিতাবে এসেছে কাইফিয়াতু ওয়াজিল ইয়াদাইনি ওয়া ইযা কাব্বারা ওয়াদা ইয়ামিনাহু আলা ইয়াসারিহি তাহতা সুররাতিহি ওয়াল মারআতু তাদউ আলা সাদরিহা। এই ফতোয়ায় পুরুষ এবং মহিলার কথা বলা হচ্ছে।
বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মহিলাদেরকে বাড়িতে বাড়িতে ওয়াজ জানায় দেয়ার বলে পুরুষ যেমন তুমিও তেমন এক জায়গায় হাত বাঁধো, নাউযুবিল্লাহ। এখানে ফতোয়া হলো কাইফিয়াত ওয়াদিল ইয়াদাইনি, নামাজের ভিতরে হাত বাঁধার পদ্ধতি তুহফাতুল মুলুক কিতাবে এসেছে। নামাজে হাত বাঁধার পদ্ধতি, ওয়াইদা কাব্বারা, যখন তাকবীর বলা হয়, তাকবীরে তাহরিমা বলা হয়, ওয়াদা ইয়ামিনাহু আলা ইয়াসারিহি, বাম হাতের উপর ডান হাত ধারণ করবেন, ডান হাত রাখবেন, তাহতা সুররাতিহি, আর পুরুষ যারা তারা নাভির নিচে হাত বাঁধবে, তারা নাভির নিচে হাত বাঁধবে পুরুষ যারা। আর এই কিতাবে স্পষ্ট করে মুসান্নিফ লিখেছেন ওয়াল মারআতু তাদাউ আলা সাদরিহা, আর নারী যারা, মহিলা যারা, ওয়াল মারআতু, মহিলা যারা, তাদাউ, তারা রাখবে তাদের হাত আলা সাদরিহা, বুকের উপরে। সুবহানাল্লাহ। যারা মহিলা তারা বুকের উপরে হাত বাঁধবে নামাজের ভিতরে, আর পুরুষ যারা তারা রাখবে হাত নাভির নিচে। এতে যদি আমরা গাদ্দারি করি, আমরা যদি মহিলাদের মতো হাত বাঁধি, অথবা এই ফতোয়া দেই মহিলা দ্বারা তারা পুরুষের মতো হাত বাঁধবে, বিভ্রান্ত হব। আমাদের ঈমান হরণ করার জন্য এক শ্রেণী শয়তান কাজ করছে, আর ওই শয়তানদের প্রসিদ্ধ নাম হলো, তারা বোঝা দেয় না। তাদের সুরাতে এত স্পষ্ট, অনেক মানুষ বলে যে এরা তো স্পষ্ট কথা বলে, কিন্তু সমগ্র পুকুরের ভিতরে যদি এক পুকুর কেরোসিন, এক পুকুর সরিষার তৈল যদি হয়, আর আপনি একটা ড্রাম যদি ওই কেরোসিন ওই সরিষার পুকুরে ঢেলে দেন, তাহলে মনে রাখবেন ওই এক পুকুর সরিষার তেল নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি দেখবেন সে সুন্দর কথা বলে, আপনি দেখবেন সে আপনার ঈমান হরণ জন্ডিস, এই জন্ডিস রূপটা প্রচন্ড খারাপ একটি রূপ। এটা মানুষকে নিঃশেষ করে দেয় গোপন একটা যন্ত্র দিয়ে, তার একটা শক্তি দিয়ে। তেমনি ভাবে আপনার আমার ঈমানকে হরণ করার জন্য, ঈমানকে নষ্ট করে ফেলে দেওয়ার জন্য দেখবেন যুগে যুগে ও প্রতিষ্ঠিত হয়েছিল, এখনো তারা আছে। আপনাকে যাতে সঠিক ইসলাম থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে দূরে রাখা যায়, যত ধরনের কৌশলী করতে হয় তার দ্বারা হবে। কিন্তু আপনি সুচ্চার হন, আপনি নবীর ইতাআত করেন, রাসূল আরবির যে আদর্শ আছে সেই আদর্শের প্রবন্ধী হন, দেখবেন আপনার এই জগতে আর আটকানোর প্রয়োজন হবে না, আটকিবেন না। আপনাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে, কারণ রাসূলুল্লাহর ইতাআতের ভিতরে এত মর্যাদা, এত সম্মান, যে সম্মান একমাত্র আল্লাহ সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী। এবার 2 নম্বর হাদিস আমরা পড়ব। عن علي رضي الله تعالى عنه قال ثلاثة من أخلاق الأنبياء تعجيل الإفطار وتأخير السحور ووضع العطف على العطف تحت السرة بالصلاة। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবী দুজাহা বলেন, আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের মধ্যে 3টি অভ্যাস পূর্বেকার নবীদের মধ্যে ছিল। এমন 3টি অভ্যাসের কথা আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেন। রাসূলুল্লাহ আলী বলেন, সালাসাতুন মিন আখলাকিল আম্বিয়া, 3টা অভ্যাস হলো পূর্বের নবী যারা ছিলেন তাদেরও ছিল। 1 নম্বরে হলো তাজিলুল ইফতার, যখন ইফতারের সময় হয়ে যেত দেরি করতেন না, ওই ইফতারটা খেয়ে ফেলতেন, তাড়াতাড়ি ইফতার করতেন। সময় হয়ে গেলে ইফতার করা অন্য অন্য নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। ওয়া তাখিরুস সুহুর, আর সাহরির সময় হয়ে গেলে সাহরি খেতেন, সেহরি খেতেন দেরিতে। এটা নবীদের সুন্নাহ, পূর্বেকার নবী যারা তাদের সুন্নাহ, যে সেহরির সময় হলে দেরি করে খেতেন। এই সেহরি দেরি করে
হাকিকত কি, যাতে তার দিনের বেলা কষ্ট না হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন, ওনার সুন্নাহ মুবারকে বিজ্ঞান রয়েছে। বিজ্ঞান কোরআন সুন্নাহ রেখে বিজ্ঞান হতে পারে না। এই কোরআন গবেষণা করে, নবীর হাদিস সুন্নাহ মুবারক গুলো গবেষণা করে, সেখানে তারা বিজ্ঞান খুঁজে পায়, বিজ্ঞান খুঁজতে পারে। যেমন আজ থেকে 1400 বছর আগে রাসূল আরবি বলেছেন যে মানুষের ঘন্টা, আমরা সিলেটের ভাষায় ঘন্টা টাকনু, এখানে তাকে যুবকের হরমোন থাকে। নবী বলেছেন ওই জায়গায় কাপড় পরা মাকরুহে তাহরিমি, মানে ঘন্টার নিচে প্যান্ট পরা, ইজার মানে লঙ্গি, এগুলো পরা কি মাকরুহে তাহরিমি ফতোয়া মতে। 1400 বছর পরে বিজ্ঞান খুঁজে পেল এই জায়গায় হরমোন থাকে, এই ঘন্টার ভিতরে হরমোন থাকে। কোন ছেলে যদি ওই ঘন্টাকে টাকনুকে যদি প্যান্ট দ্বারা ঢেকে রাখে, তাহলে আলো বাতাস শূন্য হয়ে ওই ঘন্টার হরমোনটা এই ছেলেটার নষ্ট হয়ে যায়। সে যৌবনে উদ্দীপ্ত হলেও যৌবন কমে যায়, ওই মানুষটার তার এই শক্তিটা নিঃশেষ হয়ে যায়। এজন্য এখন বিজ্ঞানও বলে যে ঘন্টার উপরে ইজার করেন, প্যান্ট করেন, নিচে পড়া যাবে না, তার যৌবনের যৌবদীপ্ত কমে যাবে। এখানে দেখা যায় এই কথাটা, এই হাকিকতটা আল্লাহ রাসূল 1400 বছর আগে বলেছেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝে আসছে কিনা? বিজ্ঞান কখনো হয় না কোরআন ছাড়া, বিজ্ঞান তৈরি করতে পারে না পূর্বের ইতিহাস ছাড়া। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 2 নাম্বার, 1 নম্বরে হলো ইফতার তাড়াতাড়ি খাবেন, আর 2 নম্বরে হলো পূর্বেকার নবীরা সেহরি দেরিতে খেতেন, যাতে ওই সেহরি খাওয়ার পরে আবার ইফতার করা পর্যন্ত সময়টা একটু বেশি কম পান, আর যদি আগে ভাগে খেয়ে ফেলেন সময় বেড়ে যায়। নবী সাহাবী বলেন 3 নম্বরে হলো ওয়াদুল আকবাল আল আকবা তাহতা সুররাতি বিসসালাতি। পূর্বেকার নবীদের একটা অভ্যাস ছিল, পূর্বেকার নবীদের একটা খাসলত ছিল, ভালো খাসলত। ওই অভ্যাসটা হলো তারা যখন নামাজ আদায় করতেন, নামাজ আদায়ের সময়ে ওনারা নাভির নিচে কবজার উপরে কবজা রেখে হাত বাঁধতেন। বলেন না সুবহানাল্লাহ। এটা এই নাভির নিচে হাত বাঁধা পূর্বেকার নবীদের অভ্যাস, পূর্বেকার নবীরাও আদায় করেছেন। এজন্য আমরা নাভির নিচে হাত বাঁধি। যারা এখানে বাঁধছেন তাদেরকে আমি ফতোয়া দিচ্ছি না, আমি বলছি সুন্নাহ, মানে কোন জায়গায় হাত বাঁধলে সুন্নাত আদায় হবে এই কথার সপক্ষে কথা বলছি। আমরা সকলেই কোথায় হাত বাঁধি? নামাজে নাভির নিচে, তাহতা সুররা, নাভির নিচে আমরা হাত বাঁধবো। আমার উদ্দেশ্য হলো একজন মানুষ যদি পরিবর্তন হয়, সে যদি এই মাসালাটায় আমল করে, আমাকে রেখে আপনি জান্নাতে যেতে পারবেন না ইনশাআল্লাহ, যদি আমার কাছ থেকে শুনেন। এখন আসেন পরবর্তীতে, আনওয়াইনিন ক্বালা ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আখযুল আকফাল আল আকফা ফি সালাতে তাহতা সুররাতে। আবু হুরায়রা থেকে হাদিস, আবি ওয়াইল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নামাজের ভিতরে সুন্নাত হলো কবজির উপর কবজি রেখে নাভির নিচে হাত বাঁধা। যদি আপনি সুন্নাতের বিপরীত কাজ করেন, নামাজ কাজ করবে না, নামাজ আপনাকে শান্তি দিবে না। কারণ আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এই নামাজ যদি সুন্নাহ মুবারক নিয়ে যদি নামাজ আদায় হয় না, নামাজ করি না, আদায় হবে না। মনে রাখবেন নবীজির নমুনায় নামাজ আদায় করতে হবে। কবজির উপর কবজি রেখে হাত বাঁধে নামাজ আদায় করা, নাভির নিচে তাহতা সুররা। শেষ হাদিস, عن علي رضي الله تعالى عنه قال من السنة وضع الأكف على الأكف في الصلاة تحت السرة। এই দুটি হাদিসে যেতে আবু দাউদ শরীফে,
এই দুটি হাদিস, শেষেরটা হলো আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি প্রমাণ আনলাম। উনি বলেন নামাজের ভিতরে সুন্নাত হলো নাভির নিচে কবজার উপরে কবজা রেখে নাভির নিচে হাত বাঁধা। আমরা ক্লিয়ার যে আমরা নামাজে হাত বাঁধবো কোথায়? নাভির নিচে। আমরা নামাজে, আমরা অনেক মানুষ আছি, অনেক আলেম ওলামা আছি, উনি করেছেন আমি করি, কিন্তু আপনি একটু রিসার্চ করেন, আপনাকে একটু জিজ্ঞাসা করেন আমি কে? না আমি কে? আমি যে আমলটা করি একটু বোঝার দরকার আছে না নাই? আমরা একটু সুচার হই, সঠিক আমল, সঠিক সুন্নাহর আমল করি। নামাজের ভিতরে সাহাবীরা কেমন ছিলেন? শেষ দুই কথা। হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু লুলু ফজরের নামাজের সময় আঘাত করলো, নাউযুবিল্লাহ। আবু লুলু যখন তরবারি দিয়ে আঘাত করলো, হযরত ওমর অজ্ঞান হয়ে গেলেন। যখন হুঁশ ফিরে আসতো তখন বলতেন নবীর সাহাবীরা রে, নবীর সাহাবীরা তোমরা জেনে রাখো মুসলমানরা কি নামাজ আদায় করছে, আবার অজ্ঞান হয়ে যেতেন, আবার হুঁশ পেয়ে বলতেন মুসলমানেরা কি নামাজ পড়ছে। কেন বললেন হুজুর? উনি বলেন সমগ্র জমিনে আর কিছু নাই, শুধু নামাজ নামাজ, আল্লাহু আকবার। অর্থাৎ তিনি বুঝে দিলেন নামাজের চাইতে এত শান্তি আর পাওয়া যায় না, নামাজের চাইতে এত সুখ আর পাওয়া যায় না। তাহলে বোঝা যায় নামাজের ভিতরে যারা বিনয়ী তাদের চাইতে সুখী মানুষ আর হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের পাশে নামাজ পড়তেন। তখন ওই বেঈমানেরা তীর মারতে ওনার প্রতি নামাজ ভাঙলেন না। নামাজ যখন সমাপ্ত হয়ে গেছে উনি বললেন সমগ্র পৃথিবীর সব সৌন্দর্য নামাজের কাছে এই নামাজ রেখে পৃথিবীর কোনো ভয় আমার অন্তরে কাজ করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যুদ্ধের ময়দানে তীর মারা হলো। চিকিৎসকরা বলল হুজুর ওই তীরটা বের করে দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা পারবে না, আমি ব্যতিব্যস্ত হয়ে যাব, কষ্ট বেশি পাবো। আমি যখন নামাজে দাঁড়ায় যাব, আমি নামাজ পড়ার সময় কষ্টে করে আমার দেহ থেকে তীরটা খুলে ফেল। এত মগ্ন হয়ে গেলেন আল্লাহর দরবারে, এত খ্রিস্টভাবে নামাজ পড়া শুরু করলেন, ওনার কাছ থেকে তীর বের হয়ে যাচ্ছে, উনি বলতে পারে না। আল্লাহু আকবার। আমাদের নামাজ হবে রাসূলুল্লাহর মুজাসসাম নমুনায়, নামাজ হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো। প্রথম যে বুখারী শরীফের হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখেছো। যারা রাসূলের নামাজ দেখে দেখে আমাদের কাছে এসেছে তাদের অনুসরণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা হানাফি মাযহাবী, সেই অনুযায়ী আমল করার তৌফিক এনায়েত করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।